আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে চুয়াডাঙ্গা ও রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছে চুয়াডাঙ্গায়, সেখানে আছেন সহকর্মী রেজাল করিম লিটন। লিটন, আজ চুয়াডাঙ্গার আবহাওয়া কেমন দেখছেন? আবহাওয়া অফিস কি বলছে? ইপসিতা, আজও চুয়াডাঙ্গাতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল 43.7, যেটি 35 বছরের রেকর্ড ভেঙেছে আবহাওয়াতে চুয়াডাঙ্গা, দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা। আপনি জানেন তো, এই যে দীর্ঘ প্রায় 20 দিন হতে চলল অতি তীব্র তাপদাহ বয়ে চলেছে এই জেলায়, প্রায় দিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে। মানুষ একেবারে নাজেহাল হয়ে উঠেছে। মানুষের প্রত্যাশা এক পশলা বৃষ্টি। অনেকেই জিজ্ঞেস করছেন, বিশেষ করে আমাদের মতো সংবাদকর্মীদের কাছে, যে বৃষ্টি কবে আসবে। মানে মানুষ প্রকৃতির কাছে অসহায় হয়ে পড়েছে, আর মানুষ বৃষ্টির খবর পেতে মুখিয়ে আছে একেবারে। এবং আপনি জানেন যে আবহাওয়া অফিস বলছে যে আর 2-3 দিনের মধ্যেই যে কালবৈশাখী ঝড় বা বৃষ্টি হতে পারে, এই প্রত্যাশাই কিন্তু এই জেলার মানুষ এখন করছে। সাধারণ খেটে খাওয়া মানুষ একেবারে অস্বস্তিতে রয়েছে। আজকে ঠিক দুপুরে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, চুয়াডাঙ্গার যে শহীদ হাসান চত্বর, এখানে জেলা পুলিশের পক্ষ থেকে সাধারণ খেটে খাওয়া মানুষের মাঝে ছাতা, ক্যাপ বিতরণ করা হয়েছে। সেই সাথে তাদেরকে ঠান্ডা শরবত পান করানো হয়েছে। সাধারণ মানুষ দুপুরের পরে কিন্তু একেবারেই বের হচ্ছেন না। তো এই যে এখন বিকাল প্রায় সন্ধ্যা হতে চললে এখন মানুষ একটু বের হয়েছে। আর আজকে তাপমাত্রা 1 ডিগ্রি চুয়াডাঙ্গাতে কমেছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে আরও 2-3 দিনে চুয়াডাঙ্গার এই তাপমাত্রা বিরাজ থাকবে। সীতা। লিটন, ধন্যবাদ আপনাকে। এবার উত্তরাঞ্চলের খবর জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ফখরুল শাহিন। শাহিন, রংপুরে আবহাওয়ার কি অবস্থা দেখছেন? তাপমাত্রা কেমন আজ? ইপসিতা, শুরুতে জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আজকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে 37.6 ডিগ্রি সেলসিয়াস, এবং রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর সৈয়দপুরে। সেখানে 39.0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে আছে, এবং তারপরে কিন্তু গাইবান্ধায় আছে। এবং প্রতিদিনে কিন্তু এই রংপুরের মধ্যে এমনই তাপমাত্রা কিন্তু বিরাজ করছে। 37-38-এর মধ্যে থাকছে রংপুরে, এবং অন্যান্য জেলাতে কিন্তু ওঠানামা করছে। তো আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও যাদের খুবই প্রয়োজন বাইরে বের হওয়া, তারা কিন্তু বের হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি বের হয়ে অনেকে কিন্তু এই তাপ প্রবাহ থেকে রক্ষা পেতে তারা সড়কের পাশে যে শরবত বিক্রি হচ্ছে বা ঠান্ডা পানীয় পাওয়া যাচ্ছে, সেগুলো কিন্তু কিনে খাচ্ছেন। এবং যদিও এগুলো চিকিৎসকরা বলছেন অস্বাস্থ্যকর, তারপরেও তারা উপায় না পেয়ে খাচ্ছেন। আর একটি বিষয়, সেটি হচ্ছে যে রংপুরে তাপপ্রবাহ বাড়ার সঙ্গে সঙ্গে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে যে এখন কিন্তু বোরো মৌসুম চলছে রংপুরে। যেহেতু আলুর আবাদের পরে বোরো ধান লাগানো হয়েছে, সেহেতু কিন্তু বোরো চারা পরিপক্ক হয়েছে। এখন পানি দেওয়ার সময় এখন বেশি বেশি পানি দিতে হয় জমিতে, কিন্তু এই তাপপ্রবাহের কারণে পানির স্তর অনেক নিচে নেমে যাওয়ায় পাম্প দিয়ে পানি ওঠানো সম্ভব হচ্ছে না। এবং এটি কিন্তু রংপুর অঞ্চল তিস্তা বেষ্টিত অঞ্চল, এবং এখানে তিস্তাতেও কিন্তু পানি তেমন নেই। শুকনো মৌসুমে পানি একেবারেই শুকিয়ে গেছে। এবং তিস্তার পাড়ে যে জমিগুলো আছে, আমরা খোঁজ নিয়েছি, কৃষকদের সঙ্গে কথা বলেছি, সেখানে কিন্তু পুড়িয়ে যাচ্ছে বলা চলে। সেখানে ভুট্টা আছে, বাদাম আছে, অন্যান্য যে ফসলগুলো আছে, পেঁয়াজ আছে, সেখানে মিষ্টি কুমড়া আছে, সেগুলো কিন্তু পুড়ে যাচ্ছে ফসলগুলো, এমনটি কিন্তু কৃষকরা বলছেন। এবং তারা লোকসানের মুখে পড়ছেন। এবং তিস্তার শেষ ক্যানেল যেটি আছে, সেখানেও কিন্তু পানি নেই। তো সবচেয়ে বিপাকে পড়েছেন কৃষকরা, খেটে খাওয়া মানুষরা এই তাপপ্রবাহের মধ্যে। তো এই ছিল এখানকার সর্বশেষ। ইপসিতা, ধন্যবাদ আপনাকে।